আমরা বিশ্বাস করি ট্রাইব্যুনাল আমাদের ন্যায় বিচার পাবো বলে আমরা বিশ্বাস করি এবং আমাদের যে উপস্থাপিত আর্গুমেন্ট সেই আর্গুমেন্ট বিবেচনা করে আমাদের রিভিউ আবেদনটি এলাও করবেন এবং এই অভিযোগ থেকে অব্যাহতি দিবেন। আইনগতভাবে ইন্টারনেট বন্ধের নির্দেশনার দেওয়ার কোনো সুযোগ নেই, উনি নির্দেশ দেননি, বরং উনি সাময়িকভাবে যে ইন্টারনেট ব্যাহত হয়েছে এরপর থেকেই উনি ইন্টারনেটটাকে রেস্টোর করার জন্য, চালু করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছেন এবং এরই প্রেক্ষিতে 24 তারিখের থেকে ইন্টারনেট আবার পুনরায় চালু হয়েছে। এবং আমরা আরও বলেছি যে আমাদের যে কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। অভিযুক্ত জনাব জুনায়েদ আহমেদ পলক তার যে তার অডিও কনভারসেশনটি প্রসিকিউশন উপস্থাপন করেছে, সেখানেও ওনার কনভারসেশন থেকেই পাওয়া যাচ্ছে যে কী কারণে সাময়িকভাবে ইন্টারনেট বন্ধের কারণে যে আর্থিক প্রেশার, বিভিন্ন সেগমেন্ট থেকে যে প্রেশার আসছিল, সেখানে তার যে উদ্যোগ, তার যে চেষ্টা, তার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার ফলশ্রুতিতেই কিন্তু 23 তারিখের পর থেকে পুনরায় ইন্টারনেট আবার চালু করা হয়। অর্থাৎ আমাদের যে ইন্টেনশন ছিল, আমাদের আসামি জুনায়েদ আহমেদ পলকের সবসময় ইন্টারনেট বন্ধ নয়, বরং ইন্টারনেট পুনরায় চালু করার জন্য ওনার চেষ্টা অব্যাহত ছিল এবং আমরা এই বিষয়গুলো উপস্থাপন করেছি। আগামী 25/2/2026 তারিখে মাননীয় ট্রাইব্যুনাল সাক্ষীর উপস্থাপন করার জন্য দিন ধার্য করেছে। আমরা আশা করি আমাদের যে রিভিউ অ্যাপ্লিকেশন দিয়েছি, মাননীয় ট্রাইব্যুনাল রিভিউ আবেদনটি বিবেচনা করে অভিযোগ থেকে অব্যাহতি দিবেন। এরপরেও যদি প্রসিকিউশন সাক্ষী নিয়ে আসেন, আমরা বিশ্বাস করি ট্রাইব্যুনাল আমাদের ন্যায় বিচার পাবো বলে আমরা বিশ্বাস করি এবং আমাদের যে উপস্থাপিত আর্গুমেন্ট সেই আর্গুমেন্ট বিবেচনা করে আমাদের রিভিউ আবেদনটি এলাও করবেন এবং এই অভিযোগ থেকে অব্যাহতি দিবেন। এরপরে আমরা আমাদের ডিফেন্সের সমস্ত যুক্তিতর্কের মাধ্যমে আমরা এইটা উপস্থাপন করে এবং প্রমাণ করতে সমর্থ হব যে আমাদের ইন্টারনেট বন্ধ বা এর যে অভিযোগ আসছে এই অভিযোগের সাথে আমাদের কোনো সংশ্লিষ্টতা ছিল না।